আজকে আমরা আরও একটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সঙ্গে। আমাদের একটা ক্যান্ডিডেট, এবং এটা ক্যান্ডিডেট 4 তোমরা জানো। এর আগে কিন্তু আমরা একটা ভিডিওতে ক্যান্ডিডেট 1 2 এবং তারপরে একটা ক্যান্ডিডেট আর একটা ভিডিওতে ক্যান্ডিডেট 3 আর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এক্সপিরিয়েন্স বলতে গেলে যে তাদের 11-12-এর ইন্টারভিউ তো হয়ে গেছে, তো 11-12-এর ইন্টারভিউতে কেমন ধরনের তাকে প্রশ্ন করেছিল সেইগুলো নিয়ে মেনলি আমরা ডিসকাস করব। তাহলে কী হবে, তোমাদের 9-10-এর 9-10-এর ইন্টারভিউতে অনেকটা তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কেমন ধরনের প্রশ্ন করছে বা তোমাদের কেমন ধরনের প্রশ্ন ফেস করতে হতে পারে। ঠিক আছে, তো সেরকমই আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, আজকেও আলোচনা করবো। এটা আমরা বলতে পারি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো এখানে দেখো, আমরা আজকে ক্যান্ডিডেট 4-এর আলোচনা করব এবং এখানে বলে রাখি এটা একটা ফ্রেশ ক্যান্ডিডেট। দেখো, আরও একটা কথা এখানে আমি বলে দিই, আমরা ফার্স্ট ভিডিওতে একটা ফ্রেশ ক্যান্ডিডেট নিয়েছিলাম এবং সেখানে কয়েকজন কমেন্ট করেছিল যে ফ্রেশরা তো ডাক পায়নি। তো আমি এখানে বলে রাখি এটা কিন্তু ইডাব্লিউএস, ঠিক আছে, ইডাব্লিউএস এর ফ্রেশ ক্যান্ডিডেট, সেই জন্য এখানে ফ্রেশ ক্যান্ডিডেট দেওয়া আছে। এরা কিন্তু ডাক পেয়েছিল তোমরা জানো, আর সঙ্গে কিন্তু ইন সার্ভিসও বেশি ডাক পেয়েছে, এটা সকলেই জানো। এবং ইন সার্ভিসেরও কিন্তু ইন্টারভিউ আমরা তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি এবং পরবর্তীতে আরও করব। ঠিক আছে, তো এটা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটের আরও একটা ইন্টারভিউ আমরা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং বলে রাখি এর ইন্টারভিউটাও বেশ কিন্তু লম্বা টাইম ধরে হয়েছে, 12 থেকে 13 মিনিট হয়েছে। সে আমাকে যেমনটা বললো সেই হিসাবে আমি বলছি 12 থেকে 13 মিনিট মতো হয়েছে। এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন কালেক্টেড করা হয়েছে তাদের থেকে, যে প্রশ্নগুলো তাদের ধরা হয়েছিল, তো সেগুলো আমরা শেয়ার করবো। এবং এটা কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ানের, আরও একবার বলে দিই, এটা ওয়েস্টার্ন রিজিয়ান অনুযায়ী ভাগ আছে। এর আগেও কিন্তু আমরা ইন্টারভিউ ওয়েস্টার্ন রিজিয়ানের প্রথম ভিডিওতে করেছিলাম, তারপরে আমরা ইস্টার্ন রিজিয়ানের করেছি। আজকে আবার আমরা একটা ওয়েস্টার্ন রিজিয়ানের ভিডিও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো যাদের কিন্তু তোমরা আরও বলেছো যে নর্দার্ন রিজিয়ান বা সাউদার্ন রিজিয়ান, তো সেগুলোও নিয়ে আমরা আলোচনা করব, আস্তে আস্তে আসবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ফার্স্ট প্রশ্ন কী আছে দেখে নেবো। এটা করার মেন উদ্দেশ্য, তোমাদের কিন্তু 9-10-এর ইন্টারভিউ আছে, তাতে যাতে তোমাদের হেল্প হয়, তোমরা বুঝতে পারো কোন জায়গায় প্রশ্ন হচ্ছে, কেমন ধরনের প্রশ্ন হতে পারে, কীভাবে হচ্ছে, তার জন্যই কিন্তু আমরা এই সিরিজটা চালু করেছি। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তাদের থেকে কালেক্ট করা হয়েছে, 11-12 ক্যান্ডিডেটদের থেকে। তারা যেভাবে বলেছে আমরা সেইভাবেই আলোচনা করছি তোমাদের সঙ্গে। চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। ক্লিয়ার? দেখো, তো এখানে বলে দিই, এটা আরও একবার একটুখানি বলে দিই, এটা 11-12-এর ইন্টারভিউ তোমরা জানো। এবং এখানে কিন্তু প্যানেল মেম্বার ছিল 5 জন। এখানে 5 জন ছিল, 2 জন ম্যাডাম ছিল, 3 জন স্যার ছিল। ঠিক আছে, সমান সমান 5জন কিন্তু মেম্বার্স ছিল। এবং এর ইন্টারভিউটা হয়েছে, আমি যেটা বলে দিলাম, 12 থেকে 13 মিনিট। এর রিজিয়ান ছিল ওয়েস্টার্ন রিজিয়ান। ঠিক আছে, আর এর ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইন্টারভিউর পুরো ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশে হচ্ছে, এটা একটু মাথায় রাখতে হবে। যাদের কিন্তু ইংলিশের প্রবলেম আছে কথা বলতে, তারা কিন্তু এখনও যতটা টাইম আছে, আমি বলবো, বারবার বলছি, এই জায়গাটাতে জোর দাও। কারণ তোমার কিন্তু ফ্লুয়েন্সি ভালো না হলে তোমার নিজেরই কনফিডেন্স ডাউন হয়ে যাবে। ঠিক আছে, ইংলিশে যদি স্পোকেন ইংলিশটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু তোমার এমনি একটু কনফিডেন্স ডাউন হয়ে যাবে, ইন্টারভিউ কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো এখনও টাইম আছে, যতটা এটার উপরে জোর দাও। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেবো। ফার্স্ট কোশ্চেন অ্যাজ ইউজুয়াল তাকে বলেছিল টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, মানে সেলফ ইন্ট্রোডাকশানের কথা বলেছিল, বা ইন্ট্রোডাকশানের কথা তাকে জিজ্ঞাসা করেছিল। তার আগে কিন্তু যেমনটা হয়েছিল ভেরিফিকেশান, ওর প্রত্যেকটা ক্যান্ডিডেটের ক্ষেত্রে এরও কিন্তু হয়েছিল। তো তো টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ বলার পরে এইবার অ্যাকচুয়ালি দেখো, এখানে দেখো, এখানেতে সে নিজের সম্পর্কে খুব ভালোভাবে বলেছে। এবং এই জায়গাটাতে সে নিজের ইন্ট্রোডাকশান দিতে গিয়ে সে কিন্তু বলেছে অনেক কিছু, সে কী কী লাইক করে, ঠিক আছে, কী পছন্দ করে, তার অ্যাকচুয়ালি হবি টাইপের কী, সেইগুলো কিন্তু বলেছে। তো এইগুলো বলার ফলেই কিন্তু তার দেখো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন ধরেছে। দেখুন, তাকে নেক্সট কোশ্চেন ধরেছিল এটা, বলছে টেল আস 2 ক্যারেক্টার্স ফ্রম এলিজাবেথান এজ। প্রশ্নটা দেখো, টেল আস 2 ক্যারেক্টার্স ফ্রম এলিজাবেথান এজ দ্যাট ম্যাচ ইউর পার্সোনালিটি, যেটা তোমার পার্সোনালিটিটা ম্যাচ করে, সেই রকম এলিজাবেথান এজের 2 ক্যারেক্টারের নাম বলো। এলিজাবেথান এজ আমরা জানি সাধারণত নাটকের জন্য ফেমাস। হ্যাঁ, এই টাইমে প্রচুর ভালো ভালো নাটক তৈরি হয়েছিল। তো অ্যাকচুয়ালি কিন্তু তাকে সেই এলিজাবেথান এজের 2 ক্যারেক্টারের নাম বলতে বলেছে, যে ক্যারেক্টারগুলো তার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে। ওকে, তো এই জায়গাটায় সে একটু প্রথমেই ঘাবড়ে গিয়েছিল, বাট সে কভার করে দিয়েছে বা মেকআপ করে নিয়েছে। এই জায়গায় সে কী বলেছিল আমার আনসারটা ঠিক খেয়াল নাই, বাট প্রশ্নটা মনে আছে, আমি প্রশ্নটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি তোমাদের কি সাজেস্ট করব, এখান থেকে আমি তোমাদের সাজেস্ট করব, যখন তোমাকে সেলফ ইন্ট্রোডাকশান দিতে বলবে, তুমি কিন্তু খুব বেশি বলতে যাবে না। ঠিক আছে, তোমার যেটুকু বললে দরকার, তোমার নাম কি, কোথার থেকে এসেছো, তোমার কোয়ালিফিকেশান কি আছে, ব্যাস এইটুকু। তারপরে ওরা যদি জিজ্ঞাসা করে
যে তুমি কি পছন্দ করো হবি, তখন তুমি সেগুলো বলবেন না, আগ বাড়িয়ে কিন্তু বলতে যাবেন। এই কিন্তু বলেছিল বলে তাকে এই ধরনের প্রশ্ন করেছে যে টেল আস টু ক্যারেক্টার্স ফ্রম এলিজাবেথান এজ দ্যাট ম্যাচ ইউর পার্সোনালিটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন ছিল তার, দেখো তাকে এই প্রশ্নগুলো কিন্তু একজনই করছে, ঠিক আছে, এখান থেকে শুরু করেছে একজনই। তাকে নেক্সট কোশ্চেন হয়েছে ডু ইউ সাপোর্ট নিউ এডুকেশন পলিসি 2020। দেখো একে কিন্তু এনইপি থেকে কোশ্চেন করেছে, এনইপি 2020 বলছে তুমি কি নতুন এডুকেশন পলিসিটাকে সাপোর্ট করো। তো অবশ্যই এখানে কিন্তু সকলকে যদি জিজ্ঞাসা করে তো সকল কিন্তু তাদের এগ্রি করতে হবে, মানে এগ্রি করলেই বেটার হবে, এগ্রি করবে। এবং তাকে যখনই এগ্রি করবে বা বলবে যে হ্যাঁ, তখন কিন্তু ক্রস কোশ্চেন করতে পারে যে হোয়াই। তো এটার জন্য কিন্তু তোমাকে নিউ এডুকেশন পলিসি সম্পর্কে একটুখানি জেনে যেতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন ধরতেই পারে, ঠিক আছে। নিউ এডুকেশন পলিসি সম্পর্কে একটু জেনে যাবে। নেক্সট তারপরে তাকে প্রশ্ন করেছিল ইউজিসি থেকে, দেখো মানে জাস্ট ফুল ফর্ম জানতে চেয়েছিল যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউজিসি। এই একজনই কিন্তু প্রশ্ন করছে, এখান থেকে একজনই কিন্তু প্রশ্ন করছে, ঠিক আছে। বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউজিসি। ইউজিসির ফুল ফর্ম আমরা জানি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, তাই তো, গ্র্যান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তো এই জায়গা থেকে তাকে কিন্তু প্রশ্ন করেছিল এবং সে এটা জানতো, করে গেছিলো। তো এখানে কিন্তু সে আনসারটা করে দিয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাব। আর এটা ক্যান্ডিডেট 4 যেমনটা বলে দিলাম, ইনিও কিন্তু আমাদেরই ক্যান্ডিডেট, মানে ইনি অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে প্রিপারেশান নিয়েছিল এক্সামের সময়, আমাদের কাছ থেকেই পড়াশুনো করেছিল এবং সঙ্গে কিন্তু ইন্টারভিউর জন্য আমাদের কাছ থেকেই হেল্প নিয়েছে, আমাদের গাইড বুক ফলো করেছে, আমাদের ইন্টারভিউ এসএলএসটি ইন্টারভিউ গাইড বুক ফলো করেছে। তো আশা করি মানে আশা করি না, মানে ওর কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে ইন্টারভিউটা তার কেমন হয়েছে, তো সে বললো ভালো। হ্যাঁ, খুব একটা যে ভালো হয়েছে এমনটা বলেনি, বললো ভালো হয়েছে। আগের আমরা ক্যান্ডিডেটের কথা যদি বলি, তারা কিন্তু খুব ভালো ইন্টারভিউ দিয়েছে, এও ভালো দিয়েছে, বাট এর দু একটা প্রশ্ন, যেমন এই প্রশ্নটার জন্য সে মোটেও তৈরি ছিল না। তো প্রথমে এখানে একটু সে ঘাবড়ে গেছে, ঠিক আছে, একটু ঘাবড়ে গেছে এই জায়গাটাতে। যখনই তাকে বলেছে টেলাস টু ক্যারেক্টার্স ফ্রম এলিজাবেথান এজ, বিশেষ করে যখন যদি এজটা মেনশন না করে দিত হয়তো সে ইজিলি বলতে পারতো, বাট যখন এলিজাবেথান এজ মেনশন করে দিয়েছে তাকে কিন্তু একটু ভাবতে হয়েছে, টাইম নিতে হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। তারপরে তাকে নিউ এডুকেশন পলিসি থেকে প্রশ্ন ধরেছে, তারপরে তাকে ইউজিসি থেকে প্রশ্ন ধরেছে, এবং এগুলো সব দেখবে আমাদের ইন্টারভিউ গাইড বুকতে কিন্তু সব দেওয়া আছে, ঠিক আছে। নিউ এডুকেশন পলিসি সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, ইউজিসি সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। তো সে এগুলো করে গেছিলো, সেখান থেকে ফলো করেছিল, তো তার কিন্তু এই জায়গাগুলো অসুবিধা হয়নি, ঠিক আছে। অসুবিধা এই জায়গাটাতে একটুখানি হয়েছিল। চলো আমরা এবার নেক্সট কোশ্চেন দেখব। তার নেক্সট কোশ্চেন ছিল, এবার এখান থেকে আরেকজন শুরু করছে, হ্যাঁ, এখান থেকে আরেকজন শুরু করছে, বলছে হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট। একদম ইজি একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন। সে বলেছে, সে কার নাম করেছে, সে এখানে বলেছে যে তার ফেভারিট পোয়েট হচ্ছে উইলিয়াম ওয়াটসওয়ার্থের কথা সে বলেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমাদের গাইড বুকেও কিন্তু দেওয়া আছে, এবং সেখানে আমি কিডস সম্পর্কে মনে বলে রেখেছি, আমার যতদূর মনে পড়ছে কিডস সম্পর্কে দেওয়া আছে। যাই হোক, এটা এক একজনের পার্সোনাল চয়েস, সে এক একজনের নাম বলবে, কিন্তু যেটা বলবে, যার নামটা বলবে তার সম্পর্কে যেন একটু ভালো করে জেনে যাও, হ্যাঁ, জেনে যাবে অবশ্যই। কিডস না হতে পারে, তোমার যে কেউ হতে পারে, ওকে। তো বলছে হু ইজ ইয়োর ফেভারিট পোয়েট, সে কিন্তু উইলিয়াম ওয়াটসওয়ার্থের কথা বলেছে, এবং যখনই ওয়াটসওয়ার্থের প্রসঙ্গ বলেছে তখন কিন্তু এখান থেকে তাকে প্রশ্ন ধরেছে। দেখো কি কি প্রশ্ন ধরেছে, উইলিয়াম ওয়াটসওয়ার্থ বিলংস টু হুইচ পিরিয়ড। বলছে উইলিয়াম ওয়াটসওয়ার্থ কোন পিরিয়ডের বিলং করে, কোন পিরিয়ডের কবি। তো এটা সহজই একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, আমরা সবাই জানি রোম্যান্টিক পিরিয়ড বলছে। এবং সঙ্গে আরও একটা প্রশ্ন ধরেছে হিজ কনফেশন অ্যাবাউট পোয়েট্রি, মানে অ্যাকচুয়ালি এরকম ছিল, হোয়াট ওয়াজ উইলিয়াম ওয়াটসওয়ার্থস কনফেশন অ্যাবাউট পোয়েট্রি, মানে সে পোয়েট্রি সম্পর্কে যে একটা কথা বলেছিল, তার একটা স্পিচ ছিল অ্যাকচুয়ালি, সেটা কিন্তু জানতে চেয়েছে। এবং এটা কিন্তু সকলের করে যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই স্পিচটা বা লাইনটা আমরা বলতে পারি। উইলিয়াম ওয়াটসওয়ার্থ কবিতা সম্পর্কে যেটা বলেছে, এখানে কিন্তু তাকে সেটাই ধরেছে। তো অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটা ছিল এরকম যে হোয়াট ওয়াজ উইলিয়াম ওয়াটসওয়ার্থস কনফেশন অ্যাবাউট পোয়েট্রি, ঠিক আছে। তো সে আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবে এখানে এনেছি। তো অ্যাকচুয়ালি এটার আনসারটা ছিল, তোমরা সকলে জানো, এখানে সে পোয়েট্রি সম্পর্কে অ্যাকচুয়ালি সে লিরিক্যাল ব্যালাডের প্রিফেসে ডিক্লেয়ার করেছিল। আমরা এগুলো এর আগেও কিন্তু ইন্টারভিউর ভিডিওতে করেছি, যেখানে আমি বলেছিলাম সেটা ছিল অ্যাকচুয়ালি যে দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এই লাইনটাই
ওইটাই কিন্তু তাকে জানতে চেয়েছে, মানে এটার আনসার কিন্তু ওটাই। তো এটা কিন্তু সকলে করে যাবে, অবশ্যই করে যেতে হবে। আমরা ইউটিউবে কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছিলাম রোমান্টিক পিরিয়ড সম্পর্কে, সেখানে দেখবে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বলে দিয়েছিলাম, সেখানে এগুলো সব আসে, ঠিক আছে। তারপর আমরা লেগ পোয়েট সম্পর্কে বলেছিলাম রোমান্টিক পিরিয়ডে, ওকে। তারপরে আমরা কিডস সম্পর্কে বা সব আমার ঠিক মনে পড়ছে না, মানে ওখানে ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম, ওকে। রোম্যান্টিক পিরিয়ডে আমরা প্রত্যেকটা পিরিয়ড ডিটেলসে আলোচনা করেছি যদিও। তো এখানে কিন্তু তার এই প্রশ্নটা ধরেছিল, এটারও তাও জানা ছিল, করে গিয়েছিল, এটা সে বলতে পেরেছিল, কোনো অসুবিধা হয়নি। এগুলো আমাদের গাইড বুকে দেওয়া ছিল, সে গাইড বুক ফলো করেছিল, তার অসুবিধা হয়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট হচ্ছে লিরিক্যাল ব্যালাড পাবলিশড ইন হুইচ ইয়ার। এটাও দেখো তুমি ওই ইউটিউবেই ভিডিও আছে, আমি আর কী বলবো, ইউটিউবেই ভিডিও আছে, রোমান্টিক পিরিয়ড খোলো, সেখানে দেখো এই লিরিক্যাল ব্যালাড সম্পর্কে প্রশ্ন করা আছে, বলা আছে, ঠিক আছে। তো লিরিক্যাল ব্যালাড কবে পাবলিশড হয়? আমরা সকলেই জানি 1798-এ লিরিক্যাল ব্যালাড পাবলিশ হয়। এগুলো আমরা লুসি পোয়েম পড়ার সময় কিন্তু খুব ভালো করে করেছিলাম, তাই তো। তো এগুলো লুসি পোয়েমের সঙ্গে করেছিলাম, সঙ্গে আমরা ইন্টারভিউর যখন ক্লাস করিয়েছি তোমাদের ইউটিউবে, তখনও কিন্তু করিয়েছি। লিরিক্যাল ব্যালাড 1978-এ, 1798-এ, ঠিক আছে। এটা প্রশ্ন ধরেছিল, সে বলতে পেরেছিল সহজ। দেখো এখানে কিন্তু এক রোম্যান্টিক পিরিয়ড থেকে প্রশ্ন ধরছে বেশ। নেক্সট বলছে হু হেল্পড হিম টু পাবলিশ লিরিক্যাল ব্যালাড, মানে অ্যাকচুয়ালি আমরা জানি যে লিরিক্যাল ব্যালাড পাবলিশড হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজের কোলাবোরেশনে। তো এখানে অ্যাকচুয়ালি সেই এস.টি. কোলরিজের নামটাই জানতে চেয়েছে, তো এটাও সে বলতে পেরেছে, তার জন্য এমন কঠিন কোনো বিষয় ছিল না, ঠিক আছে। সেই এস.টি. কোলরিজের নামটা ঠিকঠাক বলে দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। নেক্সট তার প্রশ্ন ছিল দেখো, এখান থেকে শেষ হয়েছে একজনের, এবং এখান থেকে আরেকজন প্রশ্ন করছে, ঠিক আছে। এখান থেকে আরেকজন প্রশ্ন করছে, প্রশ্নটা ছিল এরকম, এই যে বলছে প্রেজেন্ট বা এখানে কারেন্ট, এরকম ছিল কারেন্ট স্টুডেন্ট টিচার রেশিও ইন হাই সেকেন্ডারি স্কুল। যেহেতু সে হাই সেকেন্ডারি স্কুলের জন্য দিয়েছে, তাই এখানে মেনশন করে দিয়েছে যে অ্যাকচুয়ালি যে প্রেজেন্ট স্টুডেন্ট টিচার রেশিও ইন হাই সেকেন্ডারি স্কুল সেটা কি, কত সেটা অ্যাকচুয়ালি। তো এটার কিন্তু দেখো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো নাম্বার নেই, এটা বিভিন্ন জায়গায় মোটামুটি ভ্যারি করে। তো এটা কিন্তু এটা দেখো আরেকটা জিনিস আমি এটা বলে দিই, এই প্রশ্নটাও কিন্তু আমাদের ইন্টারভিউ গাইড বুক থেকে কোথাও নেই। এটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম কি আমার মনে নেই, তবে আমরা যখন এনইপি করেছিলাম সেখানে থাকলেও থাকতে পারে, বাট ডিরেক্ট এরকম প্রশ্ন আছে বলে আমার মনে পড়ছে না। তো এটাও কিন্তু তার জানা ছিল না, সে এটা খুব সম্ভবত বলতে পারিনি, আমার যতদূর ধারণা এটা সে জানে, যে বলতে পারিনি। তো এটা কিন্তু আমিও জানতাম না, আমি গুগল করে দেখেছি এটা। তো এটা কিন্তু মোটামুটি দেখলাম যে এক জায়গায় এরকম দেখাচ্ছে 23:1 থেকে 27:1, মানে 27 জন স্টুডেন্টের জন্য একজন টিচার, 23 জন থেকে 27 জনের মধ্যে স্টুডেন্টটা ভ্যারি করবে এবং তাদের জন্য একজন করে টিচার থাকবে, এরকম একটা আছে বর্তমানে। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, ঠিক আছে। তো এটাও তার জন্য একটুখানি মানে প্রবলেম তৈরি করেছিল এই প্রশ্নটা, ওকে। চলো তোমরা কিন্তু একটু এই বললাম এটা একটু জেনে যেও, বা যাদের আমাদের ইন্টারভিউ গাইড ইবুক ফলো করছো তাদেরকে বলবো এটা একটুখানি দেখে নিও, বা একটুখানি তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো। তোমরা যদিও এই প্রশ্নটা আমার আছে কি না, ওখানে দেওয়া আছে কি না আমার মনে পড়ছে না, কিন্তু এনইপি সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে, সেখানে এটা থাকলেও থাকতে পারবে, বা বিভিন্ন আমাদের এডুকেশন কমিশন সম্পর্কে আমাদের ইন্টারভিউ গাইড বুকতে দেওয়া আছে, সেখানেও এটা থাকলেও থাকতে পারে, বাট আমার মনে নেই, যদি না থাকে এটা অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে হোয়াই ডিড ইউ চুজ দ্য টিচিং প্রফেশন। ভেরি একদম মানে কি বলবো, এটা বেসিক একটা প্রশ্ন, আশা করি এই প্রশ্নটা সকলেই করে রেখেছো, করে বলতে পারবে তুমি টিচিং প্রফেশন কেন চুজ করেছো। এটার এক একজন আনসার এক এক রকম দেবে, এটা নিয়ে কোনো ডাউট বা কোনো ডিবেট করার জায়গা নেই, এটা আনসার এক একজন এক এক রকম দেবে। তো সেও দিয়েছিল, করে গিয়েছিলো, কোনো অসুবিধা হয়নি। নেক্সট তাকে প্রশ্ন করেছে হোয়াট আর দ্য মেন রিজনস অফ স্কুল ড্রপ আউট অ্যান্ড হাউ ইউ সলভ ইট। দেখো এগুলো আমরা বলতে পারি মোটামুটি কিন্তু সিচুয়েশনাল বেসড কোশ্চেনের মধ্যে আমরা ফেলতে পারি। এখানে সেই জায়গা থেকে তাকে প্রশ্ন ধরেছে, এই যে এটা ঠিক আছে, এটা এর আগে একটা দেখলাম সেটা, ওকে। সিচুয়েশনাল বেসড মতো প্রশ্ন দেখো, বলছি স্কুল ড্রপ আউটের মেন রিজনগুলো কী কী এবং তুমি কীভাবে এটা সলভ করবে। আমি তোমাদের যদি টেলিগ্রামটাকে আমি ফলো করতে বলি, টেলিগ্রাম, তোমরা এটা টেলিগ্রামে দেখো, এটা খুঁজে পাবে। আমি একদিন এটা ডিটেলসে দিয়েছিলাম, আমার মনে পড়ছে, যে স্কুল ড্রপ আউটটা কেন হয় বা স্কুল ড্রপ আউট সম্পর্কে আমাদের টেলিগ্রামে কিন্তু আমি লিখে দিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে।
আর তারপরে তাকে জিজ্ঞাসা করেছে যে হাউ ইউ সলভ ইট, তুমি এটা কীভাবে সলভ করবে। তো সে তার মতো করে বলেছে, অ্যাকচুয়ালি স্কুল ড্রপ আউটের বিভিন্ন কারণ, সেই কারণগুলো বলেছে তার নিজের মতো করে। তোমরাও সকলে জানো যে স্কুল ড্রপ আউটের কারণ কি। সে এরকম বলেছে যে বর্তমান এডুকেশন সিস্টেমে মানে ল্যাক অফ ইন্টারেস্ট, তারপরে এই যে চাইল্ড লেবারের বিষয়গুলো, তারপরে বাবা মার অনীহা, এই ধরনের কিছু কিছু কারণ সে বলেছে সে তার মতো করে। এবং সেই বলেছে কীভাবে সলভ করবে, এবং সে যে কারণগুলো বলেছে সেই কারণগুলো কীভাবে সংশোধন করা যায়, সলভ করা যায়, সেইভাবেই সে বলেছে কিন্তু। ঠিক আছে, সরি। নেক্সট হচ্ছে, হ্যাঁ, এই পর্যন্ত তার হয়ে যাওয়ার পরে এবার চলে এসছে তার ডেমনস্ট্রেশন। এখানে কি দিয়েছে বলো তো? এখানে পড়িয়েছে ইউলিসিস। ডেমনস্ট্রেশনে সে ইউলিসিস পড়িয়েছে, এবং ইউলিসিসটা পড়ানোর পরে তার এখানে কিন্তু ইউলিসিসটা মোটামুটি 5 মিনিট মতো তার ডেমনস্ট্রেশন হয়েছে, 5 থেকে 6 মিনিট বললো আমাকে। তো এই ইউলিসিস তার পড়ানোর পরে তার কিন্তু এখান থেকে আবার প্রশ্ন ধরেছে, ডেমনস্ট্রেশনের পরে কিন্তু তাকে প্রশ্ন ধরেছে ইউলিসিস থেকেই। আমি বলছি সেই প্রশ্নগুলো কী। তো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু বললো যে প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন তাকে ধরেছে, এবং মানে একেবারে যারা প্রিপারেশন নিয়ে যাচ্ছে আশা করি এই ধরনের প্রশ্ন তাদের অসুবিধা হবে না। ঠিক আছে, প্রশ্ন কিন্তু খুব ভালো ভালো ছিল। ওকে, আর এই প্রশ্নটা আমরা টেলিগ্রামে অলরেডি দিয়েছিলাম, তোমরা একটু দেখে নিতে পারো, পেয়ে যাবে। তো ওই জন্যই বলি টেলিগ্রামটা একটু ফলো রাখো, বা যারা এখনও অ্যাড হন টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে আমরা কিন্তু সব রকম আপডেট দিয়ে থাকি। এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ক্লিয়ার? বা আমাদের বিভিন্ন আরও যেসব প্ল্যাটফর্মগুলো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে থাকলে সব কিছু আপডেট পেয়ে যাবে। তো এর এবার ডেমনস্ট্রেশন হলো, ইউলিসিস পড়িয়েছে 5 থেকে 6 মিনিট। তারপরে তাকে দেখো ইউলিসিস থেকে আর একজন প্রশ্ন ধরতে শুরু করেছে। বলছে হোয়াই ইউলিসিস কল্ড হিমসেলফ অ্যাজ আইডল কিং। এখানে অ্যাকচুয়ালি এরকম হবে, হোয়াই ডিড ইউলিসিস কল হিমসেলফ অ্যাজ আইডল কিং। যাই হোক, তো প্রশ্নটা আশা করে বুঝতে পারছো যে ইউলিসিস নিজেকে কেন আইডল কিং বলেছিল বা বলেছে, এই বিষয়টা হচ্ছে এটাই। তো সে ইউলিসিস, তো দেখো ইউলিসিসকে আইডল কিং বলা হচ্ছে, আমরা তো জানি ইউলিসিস মানে সেই দুর্ধর্ষ একজন রাজা, যে বাড়ি বসে থাকতে ভালো লাগে না, সে সবসময় অ্যাডভেঞ্চার চায়, অ্যাডভেঞ্চারাস লাইফ পছন্দ করে, তাকে বলা হচ্ছে আইডল কিং। তো কেন তাকে আইডল কিং বলা হচ্ছে? তো এখানে সে তার আনসারটা বলেছে। অ্যাকচুয়ালি এখানে আইডল কিং বলা হচ্ছে কারণ তার রাজ্য পরিচালনা করতে সেই কাজে তাকে আইডল মনে হয়, বা সেটা তার কাছে আইডল মনে হয় রাজ্য পরিচালনা করতে। তো সেইভাবে সে আনসারটা কিন্তু বলে দিয়েছে, আশা করি তার অসুবিধা হয়নি। তো এখানে ইউলিসিসকে আইডল কিং বলা হয়েছে কেন, সে সেটা ভালোভাবে ব্যাখ্যা করেছে। কারণ এগুলো দেখো এসএসসি সিলেবাসে ছিল, যারা পড়েছে তাদের কাছে এগুলো কোনো প্রবলেমই না, ঠিকঠাকভাবে সেও বলে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। তো এখানে ইউলিসিসকে আইডল কিং কেন বলা হয়েছে এই প্রশ্নটা তাকে ধরেছে, সে কিন্তু ঠিকঠাকভাবে আনসার করেছে। নেক্সট কোশ্চেন তাকে ধরেছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইডল অ্যান্ড লেজি। দেখো এই আইডল থেকেই আরও একটা প্রশ্ন ধরেছে, তাকে বলছে যে আইডল অ্যান্ড লেজির মধ্যে তফাৎটা কী। এইটাও কিন্তু সে ঠিকঠাকভাবে আনসার করতে পারেনি, মানে খুবই একটা মানে মজার প্রশ্ন আমরা বলতে পারি। সে কিন্তু এটার আনসারটা করতে পারেনি, এটা তার জন্য একটু চাপের হয়ে গেছে, বা আনসার সে করতে পারেনি। আমাকে যেটা বলছে আইডল অ্যান্ড লেজি, তো দুটোর মানেই অ্যাকচুয়ালি অলস আমরা জানি, বাট এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বা বেসিক ডিফারেন্স, এরকম বলেছিল যে বিটুইন আইডল অ্যান্ড লেজি। তো এটার আনসার আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের যে স্টুডেন্ট ছিল, মানে যে ইন্টারভিউটা দিয়েছে, সে কিন্তু বলতে পারিনি। তো এখানে আইডল অ্যান্ড লেজির বিষয়টা হচ্ছে এমন, দেখো এই লেজি কথাটা এর অর্থ অলস, আইডল এর অর্থও কিন্তু আমরা জানি কি, আমরা জানি এই দুটোর অর্থ কিন্তু অলস, কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এই আইডল মানে সে কোনো একটা পার্টিকুলার কাজের প্রতি অলস, সে কোনো পার্টিকুলার নির্দিষ্ট একটা কাজের প্রতি সে অলস, তাকে বলা হয় আইডল। আর লেজি মানে যে সব কাজেই অলস। ঠিক আছে, এখানে ইউলিসিসকে আইডল কিং বলা হচ্ছে কারণ তার রাজ্য পরিচালনা করতে তার ভালো লাগে না, সেইটা তার কাছে অলসেমি মনে হয়, সেজন্য তাকে আইডল কিং বলা হচ্ছে। বাট লেজি হচ্ছে যে সব কাজেতেই অলস, সবেতেই অলস, তাকে বলা হয় লেজি। ঠিক আছে, আর আইডল মানে কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রতি অলসতা কাজ করে, সেটাকে বলা হয় আইডল। এটাই হচ্ছে মেন ডিফারেন্স, এবং এটাই তার কাছে কিন্তু জানতে চেয়েছিল। বাট এই আনসারটা কিন্তু বলতে পারেনি ঠিকঠাকভাবে, তার একটু প্রবলেম হয়ে গেছে এই জায়গাটাতে। ক্লিয়ার? চলো
নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউর পার্সপেক্টিভ অ্যাবাউট ইউলিসিস, ইউলিসিস সম্পর্কে তোমার পার্সপেক্টিভ কী এটা তাকে জিজ্ঞাসা করেছে এবং এটা ঠিকঠাকভাবে আনসার করেছে তার নিজের মতো করেছে, যেটা ইউলিসিস সম্পর্কে ভেবেছে নিজের মতো করে বলেছে। ঠিক আছে, আমি এটা নিয়ে ডিসকাস করছি না, সে তার মতো করে আনসার করেছে। এটা আমি যদি তোমাদের 100 জনকে ধরি তো তো সেই 100 জনের কাছ থেকে কিন্তু 100 রকমভাবে আনসার আসবে এই ধরনের প্রশ্নগুলো। ওকে, নেক্সট তাকে প্রশ্ন ধরেছে ইউলিসিস থেকেই, বলছে হাউ ওল্ড ওয়াজ ইউলিসিস হোয়েন হি ফট ইন দ্য ট্রোজেন ওয়ার। বলো কী ধরনের প্রশ্ন। বলছে ইউলিসিস যখন ট্রোজেন যুদ্ধে লড়েছিল তখন তার বয়স কত ছিল। চাপের প্রশ্ন। এটাও সে বলতে পারেনি, কারণ এই ধরনের মানে এই ধরনের প্রশ্ন কাম্য নয়, কঠিন একটা প্রশ্ন। তো অ্যাকচুয়ালি তার বয়স জানতে চেয়েছিল, বাট সে এই আনসারটাও কিন্তু দিতে পারেনি। ওই জন্যই কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, এই যে ইন্টারভিউটা দিয়েছে সে যখন তাকে জিজ্ঞাসা করলাম সে বলেছে ভালো, মানে সেই ভালোটার মধ্যে মানে এই যে মানে খুব ভালো একটা এই বিষয়টা তাই নেই। তাই আমি প্রথমেই বলে দিয়েছিলাম এর কিন্তু ইন্টারভিউটা ভালো হয়েছে বাট খুব ভালো হয়নি। বাট আগের আমরা যে ক্যান্ডিডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাদের কিন্তু ইন্টারভিউ খুব ভালো হয়েছে। এর ভালো না হওয়ার কারণ এর কিছু কিছু প্রশ্ন যেমন এইটা এই প্রশ্নগুলো তার কিন্তু চাপে ফেলে দিয়েছে। বলছে হাউ ওল্ড ওয়াজ ইউলিসিস ওয়েন হি ফট ইন দ্য ট্রোজেন ওয়ার, ট্রোজেন ওয়ারে যখন ইউলিসিস যুদ্ধ করেছিল তার বয়স মোটামুটি কত ছিল। তো এখানে কিন্তু তার বয়স মোটামুটি ছিল মিড 20 থেকে আর্লি 30 এর মধ্যে। আমরা জানি ট্রোজেন ওয়ার 10 বছর ধরে চলেছিল, ঠিক আছে, এবং তার 10 বছর ধরে যুদ্ধ চলেছিল। তো তার যখন ইউলিসিস যখন যুদ্ধ লড়েছিল তার বয়স কিন্তু এখান থেকে মিড 20 থেকে আর্লি 30 বা এই টাইমের মধ্যে কিন্তু তার বয়সটা ছিল। এটা যদিও তার কাছে চাপের প্রশ্ন হয়েছিল, সে এটার আনসার ঠিকঠাক করতে পারেনি, তার এটা অসুবিধা হয়ে গেছিলো। তার নেক্সট কোশ্চেন ছিল এবং এটাই লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইউলিসিস ফর ট্রোজেন ওয়ার ফ্রম হুইচ সাইড। ইউলিসিস ট্রোজেন যুদ্ধে লড়েছিল, ট্রোজেন যুদ্ধে ইউলিসিস লড়েছিল এবং কাদের পক্ষে হয়ে লড়েছিল, মানে কোন সাইডে রয়ে সে লড়েছিল। এবং এটা সে সকলেই জানে, এটা সকলেই জানে, তারও জানা প্রশ্ন, তার কোনো অসুবিধা হয়নি। এটা কি গ্রিকদের সাইড হয়ে ইউলিসিস এই যুদ্ধটা লড়েছিল, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম তার জন্য হয়নি। এবং এটার আনসার সে ঠিকঠাকভাবে দিয়েছিল গ্রিকের সাইড হয়ে। আমি যখন ইউলিসিস পড়িয়েছিলাম এই জায়গাটাই দেখবে, এই যে ট্রোজেন ওয়ার সম্পর্কে আমি ডিটেলসে বলেছিলাম। আমি ইউলিসিস পড়ানোর প্রথম দিনে তোমরা যারা দেখেছিলে বা আমাদের কাছে পড়েছিলে তোমরা জানবে যে ট্রোজেন ওয়ার সম্পর্কে আমি মানে প্রথম ভিডিওতেই মানে এটা বলতে গিয়েই টাইমটা হয়ে গেছিলো। ট্রোজেন ওয়ারটা কেন হয়েছিল, কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কিভাবে ট্রোজেন ওয়ারটা জয়লাভ করেছিল, প্রথম শুরুটা কিভাবে হয়েছিল, সবটা এখানেই বলেছিলাম। তো এটাই হচ্ছে বিষয় ট্রোজেন ওয়ার সম্পর্কে। তো আমি এখানে আর কিছু বললাম না, এটা আমাদের ইন্টারভিউর জন্য তো অত কিছু লাগবে না। তোমাদের জানার প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে হবে, সেখানে সব কিছু বলা আছে। তো ট্রোজেন ওয়ার সম্পর্কে তাকে কিন্তু এই জায়গা থেকে তার ডেমনস্ট্রেশনটা ইউলিসিস থেকে সে দেওয়ার পরে এই প্রশ্নগুলো কিন্তু তার ধরেছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো তাকে ফেস করতে হয়েছে। তো যেটা তোমরা ডেমো দেবে সবাইকে ধরছে না, আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, বাট ডেমনস্ট্রেশন যেটা দেবে চেষ্টা করবে সেই সম্পর্কে একটু জেনে যাওয়ার জন্য, ঠিক আছে। সেখান থেকে প্রশ্ন কিন্তু ধরতে পারে, না ধরার কিছু নেই। আর এটা হচ্ছে আমাদের এসএলএসটি, আমি এতক্ষণ যার কথা বলছিলাম, তোমার ইন্টারভিউয়ের জন্য এটা বেস্ট বুক একটা আমি বলবো, ঠিক আছে, একদম বেস্ট বুক তোমাদের এসএলএসটি ইন্টারভিউ গাইড বুকের জন্য। তো তোমরা যারা ইন্টারভিউ দেবে প্রিপারেশান নিচ্ছ এখনও, তাদেরকে বলবো এটা তোমাদের জন্য, যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। একদম বেস্ট বুক একটা, এখান থেকে তোমার 80 থেকে 90% কভার হয়ে যাবে। আমি অনেকবার বলেছি এই কথাটা, কারণ কেন বলেছি, কারণ যারা ফলো করেছে, আর আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে প্রশ্নগুলো কোথার থেকে হচ্ছে, আমাদের এই গাইড বুক থেকে প্রশ্ন আসছে কি না, ধরছে কি না, সব কিন্তু বলে দিয়েছি। যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিওতেও শেয়ার করেছি, দেখবে এই বুকের মধ্যে ম্যাক্সিমামটা পেয়ে যাবে। সেজন্য আমি বলেছি যে 80 থেকে 90% তোমার এখানে কভার হয়ে যাবে এই গাইড বুক থেকে, ঠিক আছে। এখানে ইন্টারভিউ রিলেটেড যত ধরনের প্রশ্ন ধরতে পারে, যত ধরনের টপিক হতে পারে, সবটাই কিন্তু এখানে কভার করা আছে। ওকে, তো যাদের এখনও মনে করছো যে নেবে তারা নিতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ভিডিও ডেসক্রিপশানে তোমরা নাম্বার পেয়ে যাবে। এটার প্রাইস আছে জাস্ট 199 তোমার ইন্টারভিউয়ের জন্য, একদম কার্যকরী একটা বুক। আর এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে হলে এর উপরে আমরা একটা আলাদা ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে, পুরো বিষয়টা জানতে পারবে, ঠিক আছে। এর উপরে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করা আছে, এটা সম্পর্কে জানতে হলে সেটা দেখে নিতে পারো। তো এটা তোমার ইন্টারভিউয়ের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যারা নিয়েছো আমি তাদেরকে আবারও বলছি এটা ভালো করে কমপ্লিট করো।
না তোমাদের ইন্টারভিউতে অনেকটাই হেল্পফুল হবে, অনেকটাই এখান থেকে কভার হয়ে যাবে। ক্লিয়ার? এখানে মোটামুটি সমস্ত টপিক দেওয়া আছে, এখানে আমি জাস্ট কয়েকটা মেনশন করেছি, সবটা এখানে সম্ভব হয়নি। ওকে, আর এটার কিন্তু আমি কিন্তু খুব ভালো আমরা রেসপন্সও পেয়েছি তোমাদের থেকে। তোমরা জানো আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে এটা এইভাবে বলে আসছি, কারণ এর রেসপন্সটা খুব আমরা এখান থেকে ভালো পেয়েছি এবং প্রচুর মানুষ এখান থেকে হেল্প পেয়েছে, তারা অনেকটা হেল্পফুল হয়েছে। এবং এর কিন্তু আমরা যে আমাদের বিভিন্ন কমেন্টস বা এর রিভিউ আমরা অনেক দিন আগে টেলিগ্রামে শেয়ার করেছিলাম। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, পুরো বিষয়টা। এখানে যে আমরা এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি অবশ্যই সবাইকে বলবো সকলে সেগুলো দেখো, তোমাদের কিন্তু ইন্টারভিউতে অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে? তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, পুরোটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখানেই আজকের ভিডিও শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।